হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধনী হবার আগে প্রকৃতি বিশেষ কিছু করে ভবিষ্যৎবাণী, যা চমকপ্রদ। ইতিবাচক সংকেত হিসেবে দেখা যায়, বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, তবে এই 21টা শুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন। কখনোই এগুলো অবহেলা করবেন না, কারণ এইগুলোই ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে পদার্পণ করতে চলেছে। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনসম্পত্তির দেবী হিসেবে গণ্য করা হয়। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেই বাড়িতেই কখনোই আর্থিক অভাব হয় না। আসুন তবে জেনে নেওয়া যাক সেই শুভ সংকেতগুলো কি কি। প্রথম সংকেত হলো হাতে চুলকানি হওয়া। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে চুলকানি হয়, তবে এটি একটি ইতিবাচক সংকেত। এই সংকেত নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা মিটে যেতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। দ্বিতীয় সংকেতটি হলো শঙ্খধ্বনি শোনা। সকালে ঘুম থেকে ওঠে যদি শঙ্খধ্বনি শোনা যায়, তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে গণ্য করা হয়। এটি সংকেত দেয় যে আপনার খারাপ সময় ভালো সময়ে পরিবর্তন হতে চলেছে। 3 নম্বর সংকেতটি হলো যদি আপনার ঘরে হঠাৎ করে কালো পিঁপড়ের দল লাইন ধরে যেতে দেখা যায় এবং তারা খাবার খেতে শুরু করে, তবে বুঝে নিন মা লক্ষ্মী ইতিমধ্যে আপনার ঘরে প্রবেশ করেছেন। চতুর্থ সংকেতটি হলো যদি সকালবেলায় কোনো গরু আপনার দরজায় এসে ডাক দেয়, তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয়। সম্ভব হলে সেই গরুকে পালং শাক বা রুটি খাইয়ে বিদায় দিন। এর মানে লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে এসেছেন। 5 নম্বর সংকেতটি হলো আপনার বাড়ির তুলসী গাছটা হঠাৎ করে ঘন এবং সবুজ হয়ে ওঠে, তবে এটি একটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। নম্বর 6, এই সংকেতটি ঝাড়ু বা ঝাঁটা এবং মা লক্ষ্মীর সাথে এটি একটি গভীর সম্পর্ক রয়েছে। যদি সকাল সকাল আপনি কাউকে ঝাঁট দিতে দেখতে পান, তাহলে বুঝে নিন যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। কাজে বা অফিস যাওয়ার পথে 5 দিন নিয়মিত ঝাড়ুর দৃশ্য দেখলে নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মী আপনার ওপর বর্ষিত হতে চলেছে। নম্বর 7, সকালে উঠে ঘরের বাইরে কোনো টাকা পড়ে থাকতে দেখতে পান, তবে এটি অর্থাগমের সংকেত। নম্বর 8, যদি তোমার ঘরের কোনো মূল দরজার বাইরে আগের গাছ গজায়, তবে এটি একটি চমকপ্রদ সংকেত যে শীঘ্রই আপনার ঘরে ধনসম্পদ বৃদ্ধি হতে চলেছে। 9 নম্বর সংকেতটি হলো যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চাদের জন্ম দেয়, তবে এটি একটি শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। 10 নম্বর সংকেতটি হলো যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে তার মূল্যবান জিনিসটুকু ফেলে দেয়, আপনি ধনী হতে চলেছেন। নম্বর 11,
যদি আপনার ঘরে 3টি টিকটিকি একসঙ্গে দেখা যায় তবে এটি খুবই ইতিবাচক সংকেত। আবার যদি টিকটিকিগুলো একে অপরকে ধাওয়া করতে দেখা যায় তবে এটি খুবই শুভ সংকেত। নম্বর 12, সকালে যদি আপনার আশেপাশে আকস্মিকভাবে আখ গাছের দর্শন পাওয়া যায় তবে এটি আপনার ভাগ্য বদলে যাওয়ার সময় এসে গিয়েছে। নম্বর 13, মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। মা লক্ষ্মীর বাহনকে যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যায় তবে এটি মা লক্ষ্মীর আশীর্বাদ বলে ধরে নিন। 14 নম্বরটি হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন লাল বা হলুদ রঙের ফুল তবে এটি একটি ধনপ্রাপ্তির তীব্র সংকেত। 15 নম্বরটি হলো যদি কাজে বেরোনোর পথে কোনো কুকুরকে যদি নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি নিশ্চিত যে আপনি কোনো না কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে চলেছেন। নম্বর 16, যখন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকে তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায়, তবে এটি বোঝায় যে আপনার দুঃখের মেঘ সরতে চলেছেন খুব শীঘ্রই। 17 নম্বরটি হলো যদি স্বপ্নে আপনি টিয়া পাখি দেখেন তবে এটি খুব চমকপ্রদ এবং ইতিবাচক সংকেত। 18 নম্বরটি হলো যে স্বপ্নে যদি কোনো দিন পেঁচা, ময়ূর, হাতি, কলা গাছ বা টিকটিকি দেখেন যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। 19 নম্বর সংকেতটি হলো যদি আপনি সকালে উঠে শঙ্খের আওয়াজ শুনতে পাও তবে এটি খুবই শুভ সংকেত। নম্বর 20 নম্বরটি হলো কোনো শুভ কাজে যাওয়ার সময় কিন্নর বা হিজড়াদের দেখা মেলে, এটি অত্যন্ত শুভ। 21 নম্বর সংকেত বা শেষ সংকেতটি হলো যদি আপনার বাড়ির ছাদে কোনো কোকিলকে ডাকতে শোনা যায়, এটি অনেক অনেক শুভ সংকেত। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই এন্ড করব। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো লেগে থাকলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করো এবং কমেন্টে জানিও। রাধে রাধে।